اللهم صل على سيدنا মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা গত ক্লাসে পড়েছি মকানে মুবাহাম হলো জিহাতে সিত্তা। মকানে মুবাহামকে ব্যাখ্যা করা হয় ছয়টা দিক দিয়ে। ছয়টা দিক মানে শুধু ছয়টা শব্দগুলো না, ছয়টা দিকের যত নাম আছে, সামনের যত নাম আছে, উপরের যত নাম, ডানের যত নাম আছে, বামের যত নাম আছে, পিছনের যত নাম আছে, নিচের যত নাম আছে, এগুলো সবগুলো হলো জিহাতে সিত্তা। এগুলো মকানে মুবাহাম। আবার মকানে মুবাহামের উপর আমল করা হয়েছে ইন্দা লাদা, ইন্দা লাদার সাথে সাদৃশ্য দুনা এবং সাওয়াকেও। তার মানে মকানে মুবাহাম যেমনি ভাবে ফি উজ্জ থেকে নসব হওয়া জায়েজ, এই চারোটাও নসব হওয়া জায়েজ। কি লাদা, ইন্দা, দুনা, সেওয়া, এগুলাকে মকানে মুবাহামের উপর আমল করা হয়েছে মানে ফি উজ্জ থাকার ক্ষেত্রে আর কি, এগুলোর মধ্যে ফি উজ্জ থাকবে। তো এখন ফি উজ্জ থাকবে, যেরকম শব্দ কতগুলো পেয়েছে আমরা, ফি উজ্জ থেকে নসব করতে পারবে যে মকানে মুবাহামের ব্যাখ্যায় আমরা কি কি শব্দ পেয়েছি, ছয়টা দিক আর এখানে চারটা শব্দ। ছয়টা দিক আর এখানে চারটা শব্দ। ছয়টা দিকের মধ্যে আমরা ছয়টা শব্দ বলবো না, যেহেতু ছয়টা দিকের নাম আর একাধিক আছে। ঠিক আছে, এখন মুসান্নিফের কাছে একটা প্রশ্ন, কতগুলো আছে মাকদির, মিকদার জামা মাকদির। যেমন মাইল, 1 মাইল 2 মাইল 3 মাইল আছে না, এগুলো হলো দূরত্ব। যেমন মাইল আছে, ফারসখ আছে, বারিদ আছে, এগুলো সবগুলো দূরত্বের নাম। 1 মাইল সমান হলো 4000 কদম, 4000 কদম সমান 1 মাইল। এটা একটা জায়গা বোঝাচ্ছে না, মকান বোঝাচ্ছে কিনা, মকান 4000 মাইল। ফারসখ এটাকে 3 মাইলকে বলা হয় 1 ফারসখ, 3 মাইল সমান। তো 1 মাইল সমান যদি 4000 কদম হয়, 3 মাইল সমান মানে 1 ফারসখ সমান 3 মাইল, 12000 কদম হবে। এভাবে হিসাব করবেন আর কি। 1 মাইল সমান 4000 কদম। তো 4000 কদম হলে 3 মাইল সমান কত হবে, 12000 কদম হবে না। 1 ফারসখ সমান হলো 3 মাইল, আর 1 বারিদ সমান হলো 4 ফারসখ, 4 ফারসখ, এটা আরো বেশি হবে। এভাবে হিসাব করবেন। এগুলো সবগুলো হলো দূরত্বের নাম, মাকদির। তো এগুলো যেহেতু নির্দিষ্ট দূরত্বের নাম, মকানে মাহাদুদ না, নির্দিষ্ট দূরত্ব এটা বুঝতে হবে না। তো আমাদেরকে বলেছে জিহাতে সিত্তা আর ইন্দা লাদা দুনা সেওয়া, এগুলো মকানে মুবাহাম। এগুলো ছাড়া বাকি যেগুলো স্থান বুঝাবে এগুলা মকানে মাহাদুদ। তো সেই হিসেবে মাইল বলেন, ফারসাহ বলেন, বারিদ বলেন, মকানে মাহাদুদ হবে না। আবার আমরা অর্থের দৃষ্টিতে একটু দেখলেও তখনও বোঝা যাচ্ছে না মকানে মাহাদুদ দেখ কিভাবে। মাইল, ফারসাহ, বারিদ এগুলোর মধ্যে মকানে মাহাদুদ কেমনে, এগুলোতে নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে। কি জায়গা বোঝাচ্ছে? মাইল মানে তো এত হতে পারে, এত হতে পারে এরকম না। 4000 কদম নির্দিষ্ট আছে কি নাই? আছে। আগেরটা তো সামনে বললে এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানে তো মাইল মানে 1 কদম হতে পারে, 2 কদম হতে পারে, এরকম না। 4000 কদমকে 1 মাইল বলে। মকানে মাহাদুদ কিনা? মাহাদুদ। আবার ফারসখ এটা মকানে মাহাদুদ কিনা নির্দিষ্ট থাকার কারণে, যেহেতু 3 মাইল সমান 1 ফারসখ আর 4 ফারসখ সমান 1 বরিদ, 4 ফারসখ সমান 1 বরিদ। তাহলে এই মাকাদির যেগুলো, এগুলো কিন্তু ব্যবহারের মধ্যে এগুলোর মধ্যে ফি দেখা যায় না। আবার হাকিকতান দেখা যাচ্ছে যে এগুলো মকানে মাহাদুদ। মকানে মাহাদুদ হলে তো ফি উল্লেখ করা ওয়াজিব। মকানে মাহাদুদ হলে ফি উল্লেখ করা ওয়াজিব। যেমন সিরতু মাইলান, এটা জায়েজ না হওয়ার কথা না, যেহেতু মকানে মাহাদুদ। মকানে মাহাদুদে ফি কে উল্লেখ করতে হয়, ফি হজব করা যায় না। মকানে মুবাহামেকে হামে ফি কে হজব করা যায়, যে মকানে মাহাদুদে ফি কে হজব করা যাবে না, বলতে হবে সিরতু ফিল মাইলি, এরকম বলার কথা। অর্থাৎ সিরতু ফি মাইলিন এরকম বলা কথা ছিল, কিন্তু সিরতু মাইলান এটা তো ব্যবহার হয়, সিরতু ফারসাহান ব্যবহার হয়, সিরতু বারিদান ব্যবহার হয়। তো ফি কে উজ্জ রাখা হয়েছে কেমনে? মকানে মাহাদুদের মধ্যে তো ফি কে উজ্জ রাখা জায়েজ নাই। প্রশ্ন বুঝছেন তো না? আর এগুলা যদি মকানে মাহাদুদ না হয়ে মকানে মুবাহাম হয়, তাহলে এগুলোর মধ্যে তো মুবাহামের অর্থ নাই, এগুলো তো নির্দিষ্ট অর্থ। আবার যদি মকানে মুবাহাম কোন দৃষ্টিতে হয়ও মুসান্নিফে উল্লেখ করে নাই, মুসান্নিফে উল্লেখ জিহাদে সিত্তা বলেছে, 4টা শব্দ বলেছে, এগুলো তো বলে নাই। আচ্ছা, তো এগুলো দেখেন মুসান্নিফে এখানে উল্লেখ করে নাই। আর দ্বিতীয়ত এগুলো মকানে মুবাহাম না মাহাদুদ, এগুলা নিয়ে কথা বলছে। দেখেন এগুলা নিয়ে ইখতিলাফ আছে। এগুলার যে নসব ঠিক আছে, নসব কি কারণে হয় এটা নিয়ে কি আছে ইখতিলাফ। কারো কারো মতে এগুলা যে নসব হয় মফুলে ফি হিসেবে হয় না, মফুলে মুতলাক হিসেবে হয়। কি হিসেবে? সিরতু মাইলান, মাইলান নসব হয়েছে মফুলে মুতলাক হিসেবে। মফুলে মুতলাক তো পূর্ব উল্লেখিত ফেলের অর্থে মাসদার হয়, মাইলান তো পূর্ব উল্লেখিত ফেলের অর্থেও না, মাসদারও না, মুজাবুজ্জা আছে, কিরজা আছে। তাহলে এগুলা নসব হয় যে মফুলে মুতলাক হিসেবে। মফুলে মুতলাক কেমনে? এগুলোর আগে একটা মুজাবুজ্জা আছে, মুজাবটাকে হজব করে মুজাবিলাটাকে মুজাফের জায়গায় রাখা হয়েছে। যে শব্দকে যার জায়গায় রাখা হয় সেটার যে আরাব যাকে রাখা হয় তাকেও সে আরাব দিতে হয়, সেই হিসেবে মাইলান হয়েছে। যে মূলত যেরকম সিরতু, সিরতু সাইর মাইলিন,
সিরতু সাইরো তো সিরতু ফেল তু ফাইল সাইরো মুজাফ মাইলিন মুজাফিলাই মুজাফিলাই বলে মফুলে মুতলাক নাওই না জি মফুলে মুতলাক নাওই না তো সাইরোকে হযফ করে মাইল মুজাফিলাইকে মুজাফের জায়গায় রাখা হয়েছে। তা আমরা জানি যে কোন একটা শব্দ যদি কোন একটা শব্দের জায়গায় হয়, যার জায়গায় হবে তার হুকুমকে গ্রহণ করবে। সাইরো যেহেতু হালাতে নসব, মাইলানো হালাতে নসব হয়েছে। সাইরোতে এজাবত হয়েছে যে তানবির হতে পারে নাই, মাইলান তো আর এজাবত হয়নি, এই কারণে মাইলান। তাহলে এগুলা নসব কি কারণে? মফুলে মুতলাকের কারণে। মফুলে মুতলাকের কারণে নসব বলে আমাদের এই আলোচনায় আসবে। আমরা তো মফুলে ফিহির আলোচনায়, ওগুলো তো নসব হচ্ছে যে মফুলে মুতলাকের কারণে। মফুলে ফিহি হয়ে মকানে মাহাদুত হয়ে যদি নসব হতো তখন আমাদের উপর আপত্তি আসতো। আপনারা বলেছেন মকানে মাহাদুত হলে ফি প্রকাশ করা ওয়াজিব, মকানে মাহাদুদের পরও ফি প্রকাশ করে নাই কেন? নসব হয়েছে কেমনে? এ কারণে তো ফিও নাই, মফুলে মুতলাক হিসেবে নসব হয়েছে। বুঝছেন এটা? অথবা কারো কারো মতে এগুলো মকানে মুবাহাম, এগুলো কি নির্দিষ্ট অর্থ, এরপরে মকানে মুবাহাম কেমনে? কারো কারো মতে এগুলো নসব হয় যে মকানে মুবাহাম হওয়ার কারণে। মকানে মুবাহাম হলে ফি উচ্চ থাকা যায়, আছে কি নাই? ওই জিহাদে সিত্তা এগুলোর মতো এগুলাও মকানে মুবাহাম হওয়ার কারণে ফি উচ্চ থাকে। প্রথমে আমাদেরকে এখন দুটা প্রশ্নের জবাব দিতে হবে। প্রথমে প্রশ্নের জবাব দিতে হবে যে এগুলো মকানে মুবাহাম কেমনে, এগুলোর মধ্যে অস্পষ্ট কেমনে আছে? এগুলোতে নির্দিষ্ট 4000 কদম, 3 মাইল, 4 ফারস, এগুলোতে নির্দিষ্ট আছে। এগুলো মকানে মুবাহাম কেমনে এটা প্রমাণ করতে হবে। 2 নম্বর একটা প্রশ্নের উত্তর দিতে হবে, যদি মকানে মুবাহাম হয়ে থাকে মুসান্নিফ উল্লেখ করে নাই কেন? মুসান্নিফে তো মকানে মুবাহাম গুলাকে নির্দিষ্ট করেছে, এখানে তো এগুলো আনে নাই। তো যদি প্রশ্নের উত্তর দিতে হবে না? প্রথম প্রশ্ন হলো মকানে মুবাহাম কেমনে? মকানে মুবাহাম হলে তখন জিহাদে সিত্তার উপর এগুলাকে হামল করা যাবে। জিহাদে সিত্তার উপর যেমন লাদা লাদুনকে হামল করা হয়েছে, এগুলাকে হামল করা যাবে। এগুলা যদি মুবাহাম হয় তো এগুলা মুবাহাম। এটা কিভাবে দেখেন? মুবাহাম যে এগুলাকে জিহাদে সিত্তার উপর হামল করা হয়েছে, এগুলোকে জিহাদে সিত্তার উপর হামল করা হয়েছে। আচ্ছা বাহামের ন, এগুলাকে জিহাদে সিত্তার উপর হামল করা হয়েছে ইন্তিকালের দৃষ্টিতে সাদৃশ্য রাখার কারণে। কিসের দৃষ্টিতে? জিহাদগুলো যেমনি ভাবে ইন্তিকাল হয়, স্থানান্তর হয়, এগুলো স্থানান্তর হয়। জিহাদগুলো যেমনি ভাবে পরিবর্তন হয়, নকল হয়, এগুলো কি হয়? পরিবর্তন নকল হয়। আচ্ছা জিহাদ কেমনি পরিবর্তন হয় দেখেন। জিহাদ পরিবর্তন হয় যে জিহাদের মধ্যে একটা আছে হলফুন, একটা আছে কি খলফুন। খলফুন মানে পিছনে না? আচ্ছা জিহাদ যেটা হলফুন, হলফুন এটা কি পরিবর্তন হয়? হয়। এখন আলমারিটা আমার পিছনে না? আমি যদি এদিকে ফিরে যাই এটা হয়ে যাবে আমার সামনে, হয়ে যাবে না? তাহলে জিহাদগুলো পরিবর্তন হয় কিনা? আপনারা হচ্ছে আমার সামনে, আমি এদিকে ফিরে গেলে আপনারা হয়ে যাবেন আমার পিছনে, তাহলে জিহাদগুলো পরিবর্তন হয় কিনা? এটা হলো আমার ডান, আমি যদি এদিকে ফিরে যাই এটা, আমি যদি এদিকে ফিরে যাই এটা বাম হয়ে যাচ্ছে না? আর যেটা বাম আর আমি যদি ওইদিকে ফিরে যাই এটা হয়ে যাবে ডান। এখন এদিকে আছে যে এটা সামনে, যে এটা পিছনে, যে আমি এদিকে ফিরে গেলে এটা হয়ে যাবে সামনে, এটা হয়ে যাবে পিছনে। জিহাদগুলোর মধ্যে নকল হয় কিনা? জিহাদগুলোর মধ্যে নকল হয় কিনা? নকল স্থানান্তর হয়। যেদিকে ফিরি, আমি তোমার সামনে আছি, আমি ফিরে আছি এদিকে, তো সামনে কোন দিকে? এইদিকে সামনে, এদিকে আপনি ওদিকের দিকে আমার সামনে আছে বললে হবে? আমি যখন এদিকে ফিরবো তখন আপনি আমার সামনে, আমি যখন এদিকে ফিরে আছি আপনি আমার পিছনে। তাহলে জিহাদগুলো পরিবর্তন হয় কিনা? হয়। ঠিক অনুরূপ ভাবে এগুলাও পরিবর্তন হয়। মাইলও এমনি মাইলের মধ্যে, ফরসের মধ্যে, বরিদের মধ্যে দুইটা জিনিস, একটা হলো ইবতিদা, একটা হলো ইন্তেহা। 1 মাইল গোনার জন্য আমি যদি এখান থেকে 1 মাইল গণি, এখান থেকে গণাটা শুরু করতে হবে না? 1 মাইল এটা যেখানে যায় এখানে শেষ হবে না? 4000 কদম যেখানে যাবে এখানে গিয়ে কি হবে? শেষ হবে। এখানে হলো ইবতিদা, শেষের মধ্যে হলো। আর যদি আমি ওদিক দিয়ে গণনা করি সেটা হয়ে যাবে ইবতিদা, এটা হয়ে যাবে ইন্তেহা। তাহলে যেটা ইবতিদা এটা হয়ে যাচ্ছে ইন্তেহা, যেটা ইন্তেহা এটা হয়ে যাচ্ছে ইবতিদা। নকল আছে কি নাই? নকল আছে। এটা এখন বলতেছি ইবতিদা, আবার ওদিক দিয়ে যখন গণনা ঘুরে আসতেছি এটা হয়ে গেছে ইন্তেহা। ওইটা ছিল যে ইন্তেহা, এটা হয়ে গেছে ইবতিদা। তো উভয়ের মধ্যে নকলের দৃষ্টিতে কি হয়? সাদৃশ্য নকলের দৃষ্টিতে আছে বিদায়, এই কারণে উভয়ের মধ্যে সাদৃশ্য আছে বিদায় এগুলাকে জিহাদে সিত্তার উপর আমল করা হয়েছে। জিহাদে সিত্তার উপর কি করা হয়েছে? হামল করা হয়েছে, থাক না, জিহাদে সিত্তার উপর হামল করা হয়েছে। আবার শুনে গেল হচ্ছে জিহাদে সিত্তার উপর এগুলাকে কি করা হয়েছে? হামল করা হয়েছে। যেহেতু জিহাদে সিত্তার সাথে সাদৃশ্য আছে, জিহাদে সিত্তার সাথে সাদৃশ্য আছে নকলের দৃষ্টিতে। কিসের দৃষ্টিতে? নকলের দৃষ্টিতে। আচ্ছা এখন দেখেন একটা প্রশ্ন, যদি নকলের দৃষ্টিতে সাদৃশ্য থাকে মুসান্নিফে উল্লেখ করে নাই কেন? মুসান্নিফে উল্লেখ করে নাই কেন? কারণ মুসান্নিফে উল্লেখ করে নাই যে যেহেতু এখানে ইখতিলাফ আছে, যেহেতু এগুলো কি মফুলে মুতলাক হিসেবে নসব হয় নাকি মফুলে ফিহি
মকানে মুবাহামের উপর হামল করেছে যে এই কারণে নাসখ হয়, এটা নিয়ে কি আছে ইখতিলাফ আছে যে এই কারণে মুসান্নিফ উল্লেখ করে নাই। ইখতিলাফ থাকার কারণে মুসান্নিফ কি করে নাই, মুসান্নিফ উল্লেখ করে নাই যে ইখতিলাফ থাকার কারণে। বুঝছেন এটা? জি। আচ্ছা ঠিক আছে, এটা থাকতে হবে।